আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও কৃষি উদ্যোক্তা বন্ধুরা, আপনারা জানেন মধুবন কৃষি খামারে প্রচুর পরিমাণে পচন লেগেছিল। তো সে পচনে আমি যে কাজটি করেছি বিশেষ করে স্বীকার করতেই হয় আমাদের আমিনুল্লাহ ভাইয়ের কথা। আমিনুল্লাহ ভাই আমাকে বলেছেন যে দেখেন এই মুহূর্তের এই পচাগুলো আপনি ছুরির উল্টো পিঠ দিয়ে চেঁচে দিবেন, তাহলে দেখবেন যে এই কাঠির গোড়া দিয়ে একটা আবরণ আসবে, সেই আবরণটা আবার এই ডালটাকে সুস্থ করে তুলবে। আমি তো সেটি একটু দেখাই, দেখুন আমি তো চেঁচে দিয়েছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন মনে হয় এই যে সবুজ একটা আবরণ। কিন্তু কিছু কিছু জায়গা আসলে ছুরির যে অংশটা ধারালো সেই অংশ দিয়ে করার কারণে সেই জায়গাটা শুকিয়ে গিয়েছে, অর্থাৎ কাঠি শুকিয়ে গিয়েছে। সেক্ষেত্রে ওই ডালটা আর ভালো থাকবে কিনা বলতে পারছি না। তো আমি 3 দিন আগে ব্যবহার করেছি হচ্ছে টেট্রাকোনাজল এবং কার্বানডাজিম গ্রুপ, এটি স্প্রে করেছিলাম। স্প্রে করার পরে তারপরে আজকে এই 3 দিন কি 4 দিন হয়ে গেল, তারপরে আমি আজকে স্প্রে করছি কপার অক্সিক্লোরাইড এবং পাশাপাশি এর সাথে দিচ্ছি কপার অক্সিক্লোরাইডের সাথে মূলত ব্যবহার করছি হচ্ছে এটা হচ্ছে ট্যাঙ্গো নাম করে সেমকোর, এটা যত সম্ভব কার্বানডাজিম আছে এবং পাশাপাশি ছিপ্রোকোনাজল টাইপের কিছু একটা আছে। তো এটি স্প্রে করছি, তো আশা করছি যে এইবার মোটামুটি ভালো হয়ে যাবে। তো ঠিক আছে, আমরা স্প্রে শুরু হোক। দেখি ম্যানেজার সাহেব স্প্রে করছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে আমরা এখন স্প্রে করে দিচ্ছি। এর সাথে অবশ্যই বুস্টাপটা ব্যবহার করেছি যদি বৃষ্টি আসে, যার কারণে বুস্টাপ ব্যবহার করেছি। তো এই পচন শুধু এখন পচন অংশে আমরা ব্যবহার করছি, আর গতদিন টোটাল বাগানে ব্যবহার করেছিলাম, শাখা পোশাকা সবগুলোতে আমরা ব্যবহার করেছিলাম। তো আজকে শুধুমাত্র পচন অংশে ব্যবহার করছি। আপনারা দেখুন যে বাগানে যে পরিমাণে পচন ছিল সেই পচনটা এখন অনেকটা পচন মুক্ত মানে আমি কেটে দিয়েছি অথবা চেঁচে ফেলেছি, যার কারণে নজরে আসছে না। এই যে দেখুন তারই একটা প্রমাণ দেখায় যে আমি এখান থেকে চেঁচে দিয়েছি, দেখুন কিন্তু ডাটাটা কিন্তু আলাদা হয়নি, যার কারণে এই জায়গাটা ঠিক আছে। এখানে একটু মারতে হবে, এই যে এটাতে মারতে হবে, যেহেতু ওষুধ আছে একটু দরকার হয়। যে জায়গায় এই যে লালচে বাদামি বর্ণ আছে না, এইসব জায়গায়ও মেরে দিতে হবে, যেহেতু ওষুধ আছে আরো একদম হবে। আচ্ছা, তো আমি দেখাই, এই যে দেখুন এই যে এই কাঠিটা বের হয়ে গেছে। তো এই কাঠিটা বের হয়ে গেছে যে দেখুন, এটা কিন্তু আমি ছুরির ধারালো অংশ দিয়ে কেটেছি, যার কারণে এটা শুকিয়ে গেছে। আমার মনে হয় না যে এই ডালটা সামনের অংশ আর ভালো থাকবে। কিন্তু যেটা আমি আমিনুল্লাহ ভাইয়ের সাথে কথা বলার পরে কাজ করেছি সেটা হয়েছে যে আমি উল্টো পিঠ দিয়ে যখন চেঁচে দিয়েছি তখন কিন্তু ওই সবুজ একটা অংশ এসেছে, এটা একটা ভালো দিক। তো আমার মনে হলো যে আমি শেয়ার করি, কারণ আমার মতো অনেকেরই এই ধরনের পছন্দ লেগেছে। এই যে দেখুন আমি কিন্তু এইভাবে চেঁচে দিয়েছি, এইভাবে দিয়েছি। যাই হোক, সীমিত জ্ঞান, তারপরও একে অন্যের সাথে যদি শেয়ার করি তাহলে আমার বিশ্বাস যে আমরা ড্রাগনে যে খারাপ অবস্থা আমাদের আসছে এখন দিনকে দিন, একে অপরের সাথে শেয়ার করলে হয়তো বা এই খারাপ অবস্থাটা মোকাবেলা করতে পারবো, যার কারণেই শেয়ার করা। এখানে আমি খুব জানি বিষয়টা এমন না, আমি অনেকের কাছে জানি শুনি বুঝি তারপরে নিজে অ্যাপ্লাই করি। তো আমার ইচ্ছা আছে যে আরও 5 দিন পরে যে আমি আবার স্প্রে করব, তাহলে আমার বিশ্বাস যে এই যে পচনের যে এই ধাক্কাটা আমি কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারবো। আপনারা দেখুন এইটি কিন্তু আমি ওই যে পিঠটা ধারালো, সেই পিঠ দিয়ে করার কারণে এটা কিন্তু শুকিয়ে গেছে। এটা ঠিক হবে কিনা জানি না, তবে এইটা কিন্তু দেখবেন যে ঠিকই নিচ দিয়ে অন্তত একটা সবুজ অংশ আসবে। তো এইগুলো আমি আর ওইভাবে পরিষ্কার করিনি, এইভাবেই থাক। আশা করি যে সবুজ একটা অংশ আসবে। এই যে দেখুন ধারালো পিঠ দিয়ে করার কারণে এটা কিন্তু একদম শুকনা কাঠি হয়ে গেছে। তো শেষ পর্যন্ত টিকবে কিনা জানি না, তারপর দেখি, চেষ্টা চালিয়ে যাচ্ছি, কি হয় সেটা ভবিষ্যৎ বলে দেবে। তো এখন তো প্রচুর ফুল আসছে, গাছে ফুল এসেছে, ভালোই ফুল এসেছে। তো এই ফুল টিকে গেলে আবার সামনে, আপনারা জানেন সামনে নাকি আবারও তীব্র তাপ আসছে। সেই তাপে যে কী হবে বলতে পারছি না, তবে আমাদের চেষ্টা করতে হবে। আসলে কৃষিকাজ তো এত সহজ না, কৃষিতে এরকম ধকল আসবেই, আর এগুলো কাটিয়ে উঠতে পারলেই সম্ভব। এটা হচ্ছে পাকিস্তানি কমলা, যথেষ্ট ভালো একটা ফিগার হয়ে উঠছে। মোটামুটি কমলা মালটাও খারাপ নেই, আর রেজাল্ট হয়তো আপনাদের দিতে পারবো বেশ কিছু। তো দেখা যাক। এই তথ্য শেয়ার করার জন্য মূলত আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।